আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো সবাইকে ফার্স্টে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো সকাল সকাল উঠে আমি ফার্স্টে আমার মেহেদির কালার দেখতেছিলাম। মাশাআল্লাহ, এখন খুব সুন্দর কালার আসছে। এটা ধীরে ধীরে অনেক ডার্ক হবে। সো উঠে আমি ফার্স্টে আগে আমার বেডরুমটা ক্লিন করে নিব। তো এই তো আমি আগে আমার বেডটা ভালো করে পরিষ্কার করে নতুন বেডশিট দিয়ে দিয়েছি এবং এর সাথে পুরো রুমটা ভালো করে গুছিয়ে এবং ক্লিন করে নিয়েছি। ঈদের দিনে কিন্তু মেন কাজ হচ্ছে ঘর বাড়ি সুন্দর করে পরিপাটি করে রাখা, তাই না? তো দেন আমরা চলে আসছি এই কাজ করার জন্য। এইটা হচ্ছে আসলে আমি এখানে কয়েকটা খেজুর নিয়েছি। আমাদের এখানে এটা প্রত্যেকবার ঈদে আমরা এরকম করে থাকি। সকালবেলা আমরা গোসল করার পরে সবাই ফার্স্টে খেজুর, চিনি এবং পানি দিয়ে এই মিষ্টিটা খেয়ে থাকি আর কি। এটা দিয়ে মিষ্টি মুখ করে আমার আব্বুরা নামাজ পড়তে যায়। যাই হোক, সো এই তো চলে এসেছি আমার ভাইকে রেডি করতে। আমার ভাই গোসল করে নিয়েছে, তার আউটফিটটা তো আপনারা দেখলেন। সো তাকে রেডি করে দিয়ে তাকে মিষ্টি মুখ করার জন্য খেজুরের পানিটা দিয়েছিলাম। সে তো খেয়ে বলছে খুব সুন্দর লাগছে। যাই হোক, তো এই তো এখন চলে যাবে নামাজ পড়তে। এখানে আমার আব্বু আর আমার ভাইয়ের কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমার ভাই দুষ্টুমি করা স্টার্ট করে দিয়েছে। দেন এই তো তাদেরকে নামাজের জন্য বিদায় দিলাম। তারা চলে যাচ্ছে এখন নামাজ পড়তে। এখন আমিও চলে যাব, গোসল করব এবং নিউ ড্রেস পরে আমরাও নামাজ পড়ব। আমরা বলতে আম্মু আর আমি দুইজনই আর কি। সো এই তো আমাদের গোসল নামাজ শেষ করে আমার আব্বুরাও চলে এসেছে বাসায় এবং এখানে চলে এসেছি আমি লাচ্ছা সেমাই বানাতে। আমি লাচ্ছা সেমাই বানাচ্ছি, তবে আমার আম্মুর সব রান্না কিন্তু অলরেডি কমপ্লিট। এই তো এখানে গরুর কলিজা ভুনা করেছে, গরুর গোশত ভুনা করেছে এবং সাথে লুচি তো থাকবেই। আমাদের প্রত্যেক ঈদে কিন্তু এটাই রুটিন থাকে, লুচি না হলেই নয়, আমাদের সকালে নাস্তায় লুচি থাকতেই হয়। এই তো দেন আমরা সবাই এখানে নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তা কমপ্লিট করার পরেই তো দুপুরে রান্নার জন্য চলে এসেছি। দুপুরে বেশি কিছু রান্না করা হবে না আজকে, জাস্ট এখানে বাসমতি চালের বিরিয়ানি রান্না করতেছিলাম। সো এই তো বিরিয়ানির গোস্ত রেডি এবং বিরিয়ানিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। সো এখানেই তো মাংস আর চাল এভাবে সেট করে নিয়ে দমে রেখে দেওয়া হবে 15 থেকে 20 মিনিটের জন্য এবং তারপরে আমাদের বিরিয়ানি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং আজকে দুপুরের জন্য বেশি কিছু রাখা হয়নি, কারণ 1 মাস রোজা রেখে আবার বেশি খাবার খেলে অনেকের সমস্যা হতে পারে। সো তাই দুপুরে জাস্ট বাসমতি চালের বিরিয়ানি থাকবে, সাথে সালাদ থাকবে এবং সকালের গরু গোস্ত ভুনা তো আছেই। যাই হোক, এই তো আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা তো দিয়েছিলাম সেই ঘুম থেকে উঠে দেখি প্রায় বিকাল 5:30 বেজে গিয়েছে, সন্ধ্যা প্রায়। সো এই সময় একটু বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হয়ে দেখি মাশাআল্লাহ ওয়েদারটা খুব বেশি ভালো ছিল, খুব সুন্দর বাতাসও হচ্ছিল সেই সময়। সো এই তো বাইরে থেকে কিছু ভিডিও ক্লিপ নিলাম। ফটোশ্যুটও করা হয়নি সারাদিন, সো কয়েকটা ফটোশ্যুট করা হলো সবার সাথে। দেন বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করে এই তো আমার হাতের বানানো হোমমেড আইসক্রিম আমি বানিয়ে রেখেছিলাম ঈদের দিনের জন্য স্পেশাল। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।